হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার পহেলা বৈশাখের পরের দিন করা ভিডিওটা শেয়ার করব। পহেলা বৈশাখের পরের দিনের ভিডিও মানে 15ই এপ্রিলের দিন করা ভিডিও, যেটা আমি 24শে এপ্রিল আপলোড করছি। কারণ আমি বরাবরই বলি যে আমি অলওয়েজ লেট। যাই হোক, এই যে এখানে রান্না বান্না চলছে। এখানে হচ্ছে ইলিশ মাছ আলু ভর্তা বানানো হচ্ছে, এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে। আসলে এটা কিন্তু পহেলা বৈশাখ উপলক্ষে রান্না নয়, সেদিন শুধুমাত্র আমাদের খেতে ইচ্ছে করছিল তাই রান্না করা আর কি। আর এখানে সিদ্ধ করা আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। যাই হোক, আলুগুলোকে এগুলো দিয়ে মিক্স করে ভর্তা বানানো হবে। এই যে আমাদের তৈরি করা আলু ভর্তা, ইলিশ ভাজা। আমাদের আসলে সকালবেলা পান্তা ভাত খাওয়ার অভ্যেস নেই, সেদিন মনে হলো একটু খাই, তাই খাওয়া আর কি। আমরা মজা করে বলছিলাম যে পহেলা বৈশাখের খাবার খাচ্ছি। যাই হোক, পরে আমরা চাও খেয়েছিলাম। তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পর আমরা ছাদে গিয়েছিলাম, কারণ আমার নানুমণির ছাদ বাগানে আলুর শাক হয়েছে, সেটা তোলার জন্য। সেটা দিয়ে হচ্ছে দুপুরের রান্না হবে তাই। কিন্তু আমি সেটার ভিডিও না করে আশেপাশের ভিডিও করছিলাম, কারণ চারপাশটা দেখতে খুব সুন্দর লাগছিল তাই। আর একদম উপরে ছাদে হচ্ছে একটা গাছ হয়েছে, এটা কি গাছ আমি জানি না, দেখলাম গাছটা ফুল দিয়েছে, সেটাই ভিডিও করলাম। দেন হচ্ছে আমরা বাসায় চলে আসি। আর আলফিদা আমাদের জুতোগুলো রেখে দিচ্ছিল সুবক্সে। সে জুতোগুলো রাখছিল নাকি ফেলে দিচ্ছিল জানি না, সেই ভালো জানে সে কি কাজ বাড়াচ্ছিল নাকি কমাচ্ছিল। কারণ সে হচ্ছে প্রথমে ঠিকই সুবক্সে রেখে দিচ্ছিল জুতোগুলো, আবার বের করে ফেলে দিচ্ছিল। তারপর আবার সে জুতোগুলোকে পরেও ফেলেছিল, তারপর আবার সুবক্সের দরজা বন্ধ করে চলেও যাচ্ছিল। দেন হচ্ছে আমাদের আলমিরার ড্রয়ারের লকটা নষ্ট হয়ে গিয়েছিল। আমরা ভেবেছিলাম মিস্ত্রি আনতে হবে, কিন্তু মিস্ত্রি আনতে হয়নি, কারণ আমার অলরাউন্ডার মাম্মানি ঠিক করে ফেলেছে। আমরা সেটা দুষ্টুমি করে ভিডিও করেছিলাম আর সেটাই ব্লগে অ্যাড করে দিলাম। যাই হোক, রাত 12টার দিকে হচ্ছে আমাদের প্রচুর পরিমাণ খিদা লাগে, আর আমরা তখন কিছু না কিছু খেতেই থাকি। রাত 12টার সময় হচ্ছে খালামণি হুট করে সেমাই বানিয়ে নিয়ে এসেছিল, আর আমরা এক বাটিতেই সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছিলাম। তারপর হচ্ছে আমরা আইসক্রিমও খেয়েছিলাম। তো যাই হোক গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।